তো আমাদের ভাগ্য এতই খারাপ যে এই ট্রেনটি যখন আমরা তেজগাঁও প্রবেশ করেছিলাম তখন ট্রেনটি ঢাকার দিকে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা ঢাকা প্রবেশ করতে পারিনি। তো আমাদেরকে জয়দেবপুর কমিউটার ট্রেনটি 7 নং প্ল্যাটফর্মে যে শান্টিং লাইন রয়েছে সেইখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে 8 নং প্ল্যাটফর্মে শান্টিং লাইনে, যেখানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ছেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু অবহেলিত একটি ট্রেন। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রয়েছি জয়দেবপুর জংশন রেল স্টেশনে। আর আজকে জয়দেবপুর জংশন রেল স্টেশনে আসার কারণ, আজকে আমরা জয়দেবপুর থেকে যাব ঢাকা। আর জয়দেবপুর স্টেশনে প্রবেশের আগেই দেখতে পাচ্ছি যেখানে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে। তো জয়দেবপুর স্টেশনে ঢোকার পর এখানে আপনারা ভাড়ার তালিকা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার, আর উপরে রয়েছে বিভিন্ন ট্রেন গন্তব্যে যাওয়ার সময়সূচি জয়দেবপুর থেকে। আর এটা হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে মূলত কমিউটার ট্রেন বা লোকাল ট্রেন যেগুলো সরকারি সেগুলোর টিকিট দেওয়া হয়। আর জয়দেবপুর কমিউটার ট্রেনটি অলরেডি জয়দেবপুরে 3 নং প্ল্যাটফর্মে রয়েছে। এখানে একটি ডাস্টবিনও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনের বিশ্রামাগার। এখানে টিসি অফিস, স্টেশন মাস্টার রুম সহ সবকিছুই রয়েছে, নতুন করে এই সব রুমগুলো তৈরি করা। আর অন্যদিকে ঈশ্বরদী থেকে ঢাকা কমিউটার ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশ করছে। জয়দেবপুর কমিউটার ট্রেনের আজকের লোকোমোটিভ 6525। আর জয়দেবপুর কমিউটার ট্রেনটি মোট 8টি কোচ নিয়ে চলাচল করে থাকে। তো পূর্বের ভিডিওতে আমি কোচের ভিতরে ইন্টেরিয়র দেখিয়েছি, আপনারা পূর্বের যে ব্লগ রয়েছে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ভ্রমণ সেটি দেখতে পারেন। আর ভাড়া যদি বলতে হয়, উক্ত ট্রেনের ভাড়া হচ্ছে আপনি যেখানে নামেন না কেন 20 টাকা। ঢাকা জয়দেবপুরে মাসিক টিকিটের ভ্রমণ করে থাকেন তারাও এই জয়দেবপুর কমিউটার ট্রেনে যেতে পারবেন। ঢাকা বা জয়দেবপুর কমিউটার ট্রেনটি সাপ্তাহিক অফ ডে হচ্ছে বা বন্ধের দিন হচ্ছে সোমবার। তাছাড়া প্রতিদিন সকাল 7:10 এবং দুপুর 12:30 জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাচ্ছেন যে ট্রেনে কত ভিড়। একটি হচ্ছে ঢাকা অভিমুখী ঢাকা কমিউটার, আরেকটি হচ্ছে ঢাকা অভিমুখী জয়দেবপুর কমিউটার।
আরো ছুঁয়ে যাবে না। এই হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনের সুলভ শ্রেণী। এটা হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনের সুলভ শ্রেণী। এখানে যাত্রীগণ তারা এক সিরিয়ালে বসবে, আর এখানে দাঁড়ানোর পর উপরে হাতলের সিস্টেম রয়েছে। মূলত এটাকে বলা হয়ে থাকে মেট্রো রেলের কোচের মতো যে কোচ রয়েছে সেটি, বা মেট্রো রেলের আদলে যে কোচ, এটি হচ্ছে সেটি। আর এরকম কোচ কিন্তু জয়দেবপুর কমিউটার ট্রেনে 5টি রয়েছে। এক কোচ থেকে আরেকটি কোচে যাওয়া যায় অনায়াসে, এবং জয়দেবপুর কমিউটার ট্রেনে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। হচ্ছে এখন 12:59 বা একটাই বলা চলে, প্রায় 30 মিনিট বিলম্বে জয়দেবপুর থেকে ঢাকা অভিমুখী জয়দেবপুর কমিউটার 4 এখন জয়দেবপুর রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। তার পরবর্তী যাত্রা বিরতি হবে টঙ্গী জংশন রেল স্টেশনে। সময় হচ্ছে এখন 1:10, আর আমাদের ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন ধীরাশ্রম রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে। পরবর্তী রেল স্টেশন আসবে টঙ্গী রেল স্টেশন। টঙ্গীতে আমাদের ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আর এই হচ্ছে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন। আসছে, তো দেখা যাক সামনে কোন ট্রেন। সম্ভবত বুড়িমারি এক্সপ্রেস, তো দেখা যাক। তো ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির সাথে আমাদের ট্রেনের ক্রসিং হচ্ছে।
সময় হচ্ছে এখন 1:28 আর আমাদের ট্রেনটি প্রায় 10 থেকে 15 মিনিট যাবত টঙ্গী আউটারে দাঁড়িয়ে রয়েছে। সামনে থেকে মানে ঢাকা থেকে একটি ট্রেন ছেড়ে জয়দেবপুরের দিকে আসছে, তো সেই কারণে টঙ্গী আউটসাইড হয়ে থাকা। তো দেখা যাক সামনে থেকে কোন ট্রেনটি আসে। সম্ভবত উক্ত ট্রেনটি তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস। তো এটা কোন ট্রেন সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনই আমাদের ট্রেনটি টঙ্গী রেল স্টেশনে প্রবেশ করবে। মূলত টঙ্গীর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি সিঙ্গেল লাইন থাকার কারণে আজকের এই দুর্ভোগ। যদি সেই সিঙ্গেল লাইনটিকে ডাবল লাইন উন্নত করা হয় তাহলে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত পুরোটাই ডাবল লাইন কমপ্লিট হবে। ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি পাস হওয়ার 2 মিনিট পরে আমাদের ট্রেনটি টঙ্গী প্রবেশের পারমিশন দেওয়া হয়েছে। এখনই আমাদের ট্রেনটি টঙ্গী জংশন রেল স্টেশন প্রবেশ করবে। তো এই পয়েন্টের মাধ্যমে আমাদের ট্রেনটি এখন টঙ্গীর যে সিঙ্গেল লাইনটি রয়েছে সেই সিঙ্গেল লাইনে প্রবেশ করছে। তো এখানে ডাবল লাইন না করার কারণে মূলত এই দুর্ভোগ। অল্প সময় আমাদের টঙ্গী প্রবেশ করবে আমাদের ট্রেনটি। সময় হচ্ছে এখন 1:37 আর আমাদের ঢাকাগামী জয়দেবপুর 4 কমিউটার ট্রেনটি এখন টঙ্গী জংশন প্রবেশ করলো। আর এরই মাধ্যমে জয়দেবপুর থেকে আমরা টঙ্গী পর্যন্ত 11 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। সময় হচ্ছে এখন 1:40 আর 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে ঢাকাগামী জয়দেবপুর কমিউটার 4 এখন টঙ্গী জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন।
আমাদের ট্রেনটি এখন টঙ্গী ব্রিজ অতিক্রম করে যাবে, তুরাগ নদীর উপরে যে টঙ্গী ব্রিজ সেইটি। হচ্ছে এখন 1:48 আর আমাদের ঢাকাগামী জয়দেবপুর 4 কমিউটার ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন প্রবেশ করলো। আর ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা জয়দেবপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। সময় হচ্ছে এখন 1:52 আর ঢাকাগামী জয়দেবপুর কমিউটার 4 এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে দিয়েছে। সে পরবর্তী রেল স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট থ্রু পাস করে বনানী রেল স্টেশনে যাত্রা বিরতি করবে। তো এইমাত্র আমাদের রাজশাহী অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি পাস করে গেল। আর সামনেই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন।
ঢাকাগামী জয়দেবপুর কমিউটার 4 এখন ধীর গতিতে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থ্রু পাস করে গেল। সামনেই হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন। আর আরেকটি কথা না বললেই নয়, বনানী রেল স্টেশনে কিন্তু কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই, শুধুমাত্র জয়দেবপুর কমিউটার এবং তুরাগ কমিউটার ট্রেন ছাড়া। সময় হচ্ছে এখন 2:01। আর ঢাকাগামী জয়দেবপুর 4 কমিউটার ট্রেনটি এখন বনানী রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর বনানী রেল স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা জয়দেবপুর থেকে বনানী পর্যন্ত 24 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। বনানী রেল স্টেশনটি হচ্ছে একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন। আগে উক্ত রেল স্টেশনে কোনো প্ল্যাটফর্ম ছিল না, কিন্তু ভবিষ্যতে এখানে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে, তার জন্য দুই পাশেই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেনটি এখন বনানী রেল স্টেশন যাত্রা বিরতি করলো। এখানে সম্ভবত 1 মিনিটের যাত্রা বিরতি হবে, পরবর্তীতে ট্রেনটি ছেড়ে যাবে। আর এই বনানী রেল স্টেশনে 2টি মাত্র ট্রেনের যাত্রা বিরতি রয়েছে, আর দোনোটি হচ্ছে জয়দেবপুরগামী বা ঢাকা জয়দেবপুর রুটে চলাচলকারী তুরাগ কমিউটার এবং আজকে চালু হওয়া সদ্য নতুন জয়দেবপুর কমিউটার। আর এই দুইটি ট্রেন কিন্তু মেন লাইনে যাত্রা বিরতি করে থাকে। আমরা এখন কিন্তু মেন লাইনেই রয়েছি। অল্প সময়ে ঢাকাগামী জয়দেবপুর 4 কমিউটার ট্রেনটি ছেড়ে যাবে বনানী রেল স্টেশন থেকে। তার পরবর্তী রেল স্টেশন আসবে তেজগাঁও, যেটি এখান থেকেই দেখা যায়। সময় হচ্ছে এখন দুপুর 2:03। প্রায় 1 মিনিটের কাছাকাছি যাত্রা বিরতি দিয়ে এখন ফের বনানী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সময় হচ্ছে এখন দুপুর 2:11। আর ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনকে এখন তেজগাঁও রেল স্টেশন প্রবেশ করানো হলো। অন্যদিকে সামনে দেখা যাচ্ছে যে জয়দেবপুর কমিউটার আগে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেনটিকে এখন তেজগাঁও রেল স্টেশন থেকে ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তো আগে ঢাকা কমিউটার প্রবেশ করবে, পরবর্তীতে জয়দেবপুর কমিউটার ট্রেনকে ঢাকা রেল স্টেশন প্রবেশ করানো হবে। অলরেডি ঢাকা কমিউটার ট্রেনটি তেজগাঁও রেল স্টেশন ছেড়ে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। আর তেজগাঁও রেল স্টেশন প্রবেশের মাধ্যমে আমরা জয়দেবপুর থেকে তেজগাঁও পর্যন্ত দীর্ঘ 28 কিলোমিটার অতিক্রম করে ফেললাম।
সময় হচ্ছে এখন দুপুর 2:26। আর তেজগাঁও রেল স্টেশন প্রবেশ করছে ঢাকাগামী আরেকটি ট্রেন। কিছুক্ষণ আগে এই রেলপথে ছিল ঢাকা কমিউটার। মূলত ঢাকা টঙ্গী ডাবল লাইন থাকার কারণেই এরকম ভোগান্তি। তো তৃতীয় চতুর্থ লাইনটি হয়ে গেলে আর এরকম ভোগান্তি থাকতো না। তো এইমাত্র জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি তেজগাঁও রেল স্টেশন প্রবেশ করলো। আগে জয়দেবপুর কমিউটার ট্রেনকে ঢাকা প্রবেশ করানো হবে। পরবর্তীতে জয়দেবপুর কমিউটার ট্রেনকে তেজগাঁও রেল স্টেশনে বসানোর কারণে সকলে এখন জয়দেবপুর কমিউটার ট্রেন থেকে জামালপুর কমিউটার ট্রেনে উঠে যাচ্ছে। এখনই জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা প্রবেশ করবে। তো এইমাত্র লাইন ক্লিয়ার দিল। তো ভেবেছিলাম হয়তো আমাদেরকে আগে ঢাকা প্রবেশ করানো হবে, কিন্তু দেখতে পাচ্ছি যে আগে জয়দেবপুর কমিউটার ট্রেনকে ঢাকা প্রবেশ করানো হবে। তো কখন আমাদের ট্রেনটি ছেড়ে যায় সেটা এখন দেখার বিষয়। তো এইমাত্র জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি তেজগাঁও রেল স্টেশন ছেড়ে আমাদের জয়দেবপুর কমিউটার ট্রেনকে পিআরসি করে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন দুপুর 2:40। আর বিমানবন্দর থেকে আরেকটি ট্রেন চলে আসলো তেজগাঁওয়ের দিকে। তো এই ট্রেনটিকেও এখন লাল সিগন্যাল দেখানো হয়েছে। একটি আন্তনগর ট্রেন। তো দেখা যাক এটি কোন ট্রেন। 2910 নিয়ে এগিয়ে আসছে। তো ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি এখন তেজগাঁও রেল স্টেশন প্রবেশ করলো। এখনো আমাদের ট্রেনটিকে ঢাকা রেল স্টেশনে প্রবেশ করানো হয়নি। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস। তো এইমাত্র ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি এখন তেজগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। তো তেজগাঁও রেল স্টেশন পরপর দুইটি ট্রেন আমাদের পিআরসি করে গেল। সময় হচ্ছে এখন দুপুর 2:47। আর ঢাকা থেকে একটি ইন্টারসিটি ট্রেন আসছে। সম্ভবত মোহনগঞ্জ এক্সপ্রেস। তো ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন তেজগাঁও রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। তো
তো আমাদের ভাগ্য এতই খারাপ যে এই ট্রেনটি যখন আমরা তেজগাঁও প্রবেশ করেছিলাম তখন ট্রেনটি ঢাকার দিকে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা ঢাকা প্রবেশ করতে পারিনি। আমাদের ট্রেনটি এখনো তেজগাঁওই থেমে আছে। আর অন্যদিকে ঢাকা কমিউটার ট্রেনটি ঢাকা গিয়ে ঘুরে রাজশাহী কমিউটার হয়ে এখন চাপাইয়ের দিকেও চলে যাচ্ছে। আপনাদের সময়টা একটু দেখায়, অলরেডি 3:02 হয়ে গিয়েছে। তো কখন আমাদের ট্রেনটি ছাড়বে সেটা আসলে দেখার বিষয়। তো চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে তেজগাঁও রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এখন চাপাই মেল বা রাজশাহী কমিউটার। সময় হচ্ছে এখন 3:11। আর এই মাত্র তেজগাঁও রেল স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাচ্ছে জয়দেবপুর কমিউটার। আসলে এই দুর্ভোগ বলার মতো না যে দুইটি ট্রেন আগে চলে গেল। তার আগে যদি আমি বলি যে যখন তেজগাঁও রেল স্টেশনে জয়দেবপুর কমিউটার 4 প্রবেশ করছিল তখন ঢাকা কমিউটার ট্রেনটি প্রবেশ করছিল। সেই ট্রেনটি অলরেডি ঢাকা গিয়ে ঘুরে একেবারে বিমানবন্দর পর্যন্ত চলে গিয়েছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের এই ট্রেনটি এখনো ঢাকায় পৌঁছাতে পারেনি। তো সামনে থেকে উপকূল এক্সপ্রেস আসছে। চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটির সাথে ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনের ক্রসিং হচ্ছে তেজগাঁওতে। সময় হচ্ছে এখন 3:20। আর ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন ঢাকা কমলাপুরের আউটারে এসে দাঁড়ালো সিগন্যাল না পেয়ে। তো দেখা যাক কখন উক্ত ট্রেনকে ঢাকা প্রবেশ করানো হয়। 1 মিনিট কমলাপুর আউটারে বসিয়ে এখন আবারও ট্রেনটি ফের চলতে শুরু করেছে কমলাপুরের উদ্দেশ্যে।
সময় হচ্ছে এখন 3:26। আর এই মাত্র ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো। জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়দেবপুর কমিউটার 4। উক্ত ট্রেনটি 1:40 ঢাকা রেল স্টেশনের প্রবেশের কথা ছিল, কিন্তু এখন বাজছে 3:26। তাহলে বুঝতেই পারছেন কতটুকু লেট। আপনারা লেট হিসাব করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইমাত্র আমাদেরকে জয়দেবপুর কমিউটার ট্রেনটি 7 নং প্ল্যাটফর্মে যে শান্টিং লাইন রয়েছে সেইখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে 8 নং প্ল্যাটফর্মে শান্টিং লাইনে, যেখানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ছেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু অবহেলিত একটি ট্রেন। আসলে উক্ত ট্রেনে উঠে আমার এক প্রকার শিক্ষা হয়ে গেছে। তো আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে উক্ত ট্রেনটি যদি 1:40 ঢাকা রেল স্টেশনে প্রবেশ করানো হয়, তাহলে দুপুর 1:40 থেকে পরের দিন সকাল 5:25 পর্যন্ত ঢাকা রেল স্টেশনে রেস্ট করবে এই ট্রেনটি। তো এত সময় গ্যাপ নিয়ে একটি ট্রেন রাখা অবশ্যই লস হবে আমি বলে আশা করি। তো আমি চাই যে বাংলাদেশ রেলওয়ে এই জয়দেবপুর কমিউটার ট্রেনকে বা জয়দেবপুর কমিউটার 4 এই ট্রেনকে জয়দেবপুর থেকে সরাসরি একেবারে গোবরা কিংবা কাশিয়ানী বা ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত ট্রেনটি চালাতে পারে। এতে করে দেখা যায় যে জয়দেবপুর থেকে বা ঢাকা বিমানবন্দর থেকে বা টঙ্গী থেকে যে সকল যাত্রীগুলো হবে তারা পদ্মা সেতু হয়ে একেবারে গোপালগঞ্জের দিকে যেতে পারবে। তো সেটা যদি করে তো বাংলাদেশ রেলে একটু লাভের মুখই দেখবে। আর যদি উক্ত ট্রেনকে দেওয়াই হয় তো মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উঠাতে পারবে মাওয়া এবং শিবচর কিংবা পদ্মা থেকে। ওই সকল রেল স্টেশনে এই জয়দেবপুর কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দিলেই কনফার্ম হয়ে যাবে। তো দেখা যায় যে মধুমতি এক্সপ্রেস ট্রেনের রানিং টাইম অনেকটা কমে আসবে, এতে বিলম্ব আরো কমবে। তো আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মধুমতি এক্সপ্রেস এবং জয়দেবপুর কমিউটার দুইটি ট্রেনই 8 নং প্ল্যাটফর্মে রয়েছে। 8 নং প্ল্যাটফর্মে রয়েছে রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস, আর পাশে রয়েছে ঢাকা জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়দেবপুর কমিউটার 4। তো এই ছিল আজকের জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত জয়দেবপুর কমিউটার 4 এর ভ্রমণ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বিডি রেঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।